হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো চরকির যে অ্যান্থোলজি ওয়েব সিরিজটা চলছে পেট কাটা সহ, সেটার লাস্ট এপিসোড কিন্তু গতকাল এসে গেছে। যে এপিসোডটার নাম হচ্ছে নিশির ডাক। তো এই চতুর্থ এপিসোডটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো চরকির এই সিরিজটার মধ্যে বাকি যে তিনটে এপিসোড এসেছিলো, তিনটে এপিসোডে কিন্তু বিভিন্ন রকমের কুসংস্কারকে তুলে ধরা হয়েছে এবং এই এপিসোডটার মধ্যেও কিন্তু কুসংস্কারকে তুলে ধরেছে গল্পের সাহায্যে। তো এই নিশির ডাক এপিসোডটায় আমরা কিন্তু দু রকমের কুসংস্কার দেখতে পেয়েছি। প্রথম কুসংস্কারটা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে এরকম অনেক শুনে এসেছি, বড়রা বলতো যে বিকালবেলা হয়ে গেলে বিকালের পর কোথাও গিয়ে একলা প্রস্রাব না করতে, সেখানে নাকি ভূতে এসে ধরে। এবং দ্বিতীয় যে কুসংস্কারটা আছে সেটা হচ্ছে যে কোথাও তুমি যদি ডাক শুনতে পাও, কে যদি তোমাকে ডাকে বিকালবেলা কোথাও ফাঁকা এরিয়াতে তুমি যদি যাও বা এরকম কোনো জনশূন্য এরিয়াতে তুমি যদি কোনো আওয়াজ শুনতে পাও, তাহলে সেই ডাকে সাড়া না দিতে, কারণ সেটা নিশির ডাক নাকি হয়। এবং যদি সেই ডাকে সাড়া দিয়ে দাও তাহলে তো অবভিয়াসলি ভূতে ধরবে, এরকম আমরা ছোটোবেলা থেকে শুনে আসতাম। তো এখানে কিন্তু এই দুটো কুসংস্কারকে তুলে ধরা হয়েছে। তো গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে গল্পর যে মেন হিরো, সে সর্ট অফ একটা ডকুমেন্টারি বা একটা কিছু আর্টিকেল লিখছে কিছু ভূতেদের ওপরে। তো তিনি একটা সমুদ্র সৈকত এরিয়াতে ওখানে যাবে তার বন্ধুদের সাথে, এই আর্টিকেলটা রিলেটেডই। এবং ওখানে গিয়ে তিনি নিশির ডাক বা এই যে নিশি ডাকলে যে কী হয়, বা এই যে নিশির ডাকে সাড়া দিলে কী হয়, এই ব্যাপারে তিনি অনেক কিছু গল্প জানতে পারবে। এবং এই এপিসোডটা ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাচ্চা ছেলে আছে যারা সমুদ্র সৈকতে খেলছিল। তো সেখান থেকে একজন প্রস্রাব করতে যাবে সমুদ্র সৈকতে, তো সেখান থেকে তারপর আলটিমেটলি ভূতে তাকে ধরবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মেন যে হিরো আছে তার ক্যারেক্টারটা কিন্তু বেশ একটা জটিল ফেস দিয়ে যাচ্ছে, কারণ তার মধ্যে কিন্তু অনেক রকমের ঝড় বয়ে চলছে। তিনি কিন্তু অনেক রকম ট্রমা দিয়ে ফেস করছে, কারণ তিনি আর্টিকেলটা লিখছে এটা ঠিক, তিনি অনেক ব্যাপারে শুনছে নিশির ডাকের ব্যাপারে এবং ওই সমুদ্র সৈকতের ওই এরিয়াটাতে কী হয়, দুটো বাচ্চার কী হয়েছিল, তিনি সেই গল্পটা শুনতে পেয়েছিলেন। সাইড ওয়াইজ তার কিন্তু এক রিলেশনশিপও প্রবলেম চলছিল, যেটা কিন্তু তাকে রীতিমতো হন্ট করতো। তো এত কিছু তিনি গল্প শোনার পর, এত কিছু জিনিস তিনি দেখার পর তার মাথার মধ্যে একটা কাজ করবে এবং তিনি তখন নিশির ডাক এই ব্যাপারটা তিনি রিয়েলাইজ করবে, তিনিও দেখতে পাবে, তিনিও বুঝতে পারবেন। তো আলটিমেটলি শেষ অবধি কী হয় তার সাথে, সেটা জানতে গেলে তোমাদেরকে অবশ্যই এই এপিসোডটা দেখতে হবে। এবং একটা কথা বলে রাখি, এই এপিসোডটা যেভাবে শেষ হয়েছে আমার মনে হয় এটার সিজন 2 আসতে পারে, বাট যেভাবে শেষ করলো আমার মনে হয় অবভিয়াসলি এই গল্পটা আরও এগোবে। তো এখানে আবার বলে রাখি, এই যে এপিসোডটা দেখিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং এই এপিসোডটার মধ্যে কিন্তু ভয় বা ওই চমকানো বা ভুতুরে ব্যাপারটা কিন্তু সেরকম নেই। এখানে পুরোপুরি দেখি যে মেন লিড আছে গল্পটার মধ্যে, তার কিন্তু অনেক রকম সাইকোলজিক্যাল ট্রমা দিয়ে তিনি কিন্তু যাচ্ছিলেন, তার কিন্তু মনের মধ্যে অনেক রকম জিনিস তিনি অনুভব করছিল। একটা হয় না একটা মাইন্ডের মধ্যে যখন অনেক কিছু চলতে থাকে, এবং এখানে যে লিড অ্যাক্টর সে একটা বিশাল বড় জিনিস ফেস করেছিল, বিশাল বড় একটা ট্রমা ফেস করেছিল, যেটা কিন্তু তার মধ্যে থেকে গেছিলো। তো এবার এতগুলো জিনিস চলছে এবং সাইড ওয়াইজ তিনি একটা আর্টিকেলও বানাচ্ছেন এই ভূতদের নিয়ে, এবং তিনি যখন এরকম গল্পগুলো শুনছেন তো পুরো জিনিসটা তার মাথার মধ্যে এমন একটা জিনিস ক্রিয়েট করবে যে তিনি নিশির ডাক এই ব্যাপারটা তিনি তখন দেখতে পাবেন। তো সেখান থেকে বলতে হয় এই গল্পটা কিন্তু বেশ এক্সেপশনালি এখানে বানানো হয়েছে, কারণ এখানে তোমরা শুধু ক্যারেক্টারটার ব্যাপারে জানতে পারবে এবং ক্যারেক্টারটা কীরকম চলছে, তার এস্টাবলিশমেন্টটা কীরকম হয়েছে, কেন এরকম তার অবস্থা হয়েছে, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং এখানে একটু যে ভুতুরে ব্যাপারটা দেখানোর অনুভব করেছে, বা এখানে যে ক্যারেক্টারটার যে একটা গিল্টি ফিল কাজ করছে, কেন গিল্টি ফিল কাজ করছে সেটাও কিন্তু এপিসোডটা শেষে গিয়ে তোমরা দেখতে পাবে। তো এই পুরো ব্যাপারটা কিন্তু এপিসোডটার মধ্যে বেশ ভালোভাবে দেখিয়েছে। এবং তাছাড়াও বলতে গেলে এখানে যে লিড অ্যাক্টরটা ছিল, নামটা আমার মনে পড়ছে না, তার অভিনয়টা কিন্তু সেরা ছিল, কারণ তাকেই কিন্তু ফোকাস করেছে পুরো এই এপিসোডটার মধ্যে এবং তার অভিনয়টা সত্যি কিন্তু চমৎকার ছিল। এবং তাছাড়া এই এপিসোডটার মধ্যে কালার প্যালেট থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেরকম দিয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। বাট একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করবে, প্রত্যেকটা আগের যে গল্পগুলো ছিল সেগুলো কিন্তু বেশ গা ছমছমে ছিল এবং সেগুলো কিন্তু বেসড অন একটা ক্যারেক্টার ছিল না, ওগুলো কিন্তু একটা সর্ট অফ গল্প ছিল এবং অনেক রকম ক্যারেক্টার কিন্তু ইনভলভ ছিল। কিন্তু এই এপিসোডটার মধ্যে শুধু একটা ক্যারেক্টারকে কিন্তু কেন্দ্র করেই পুরো কুসংস্কার নিয়ে গল্পটাকে এখানে বানানো হয়েছে। তো আমার এই জিনিসটা কিন্তু সত্যি বেশ ভালো লেগেছে। এবং নুহা হুমায়ুন যেভাবে ডিরেকশনটা দিয়েছে সত্যি
জাস্ট অসাধারণ। গল্পটা যেভাবে তিনি করেছেন, যেভাবে স্ক্রিন প্লেটা তিনি চালিয়েছেন, পুরো এই এপিসোডটার রান টাইম কিন্তু 32 মিনিট মতো, এবং এই এপিসোডটাই মনে হয় সবচেয়ে বেশি রান টাইম বলা যেতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে এরকম একটা বড় রান টাইম, সেখানে শুধু একটা ক্যারেক্টারকে কিন্তু মেন ফোকাস করা হচ্ছে, তো সেখানে কিন্তু চ্যালেঞ্জিংটা বেশি থাকে, যেখানে ডিরেক্টর কিন্তু এই কাজটা বেশ ভালোভাবে করেছে। তো ওভারঅল যদি বলি, চোরকির এই পেট কাটা সহ সিরিজটা কিন্তু লিটারেলি আমাকে বেশ ইমপ্রেস করেছে, বেশ আমাকে সারপ্রাইজও করেছে। এবং মানে এই যে এত যে আমাদের কুসংস্কার আছে, আমরা যে এত কিছু কুসংস্কার মেনে চলি, সেগুলো নিয়ে যেরকম একটা ভুতুরে গল্প, মানে প্রত্যেকটা এপিসোডে আমরা নতুন ভুতুরে গল্প দেখতে পাচ্ছি, নতুন চমক পাচ্ছি, সেটা কিন্তু সত্যি আমার জাস্ট অসাধারণ লেগেছে। মানে এই কনসেপ্টটা কিন্তু আমার দারুণ ছিল, আমি এরকম কনসেপ্ট আগে সিরিয়াসলি কোথাও দেখিনি। এবং এই যে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে, সেটা কিন্তু সত্যি সাধুবাদ জানানোর মতো। ডাইরেক্টর কিন্তু নিজের যে জাতটা, সেটা কিন্তু এই কাজটা দিয়ে রীতিমতো দেখিয়ে দিয়েছে। তো আমি তোমাদের অবশ্যই বলবো, এই যে চোরকির 4টে যে এপিসোড আছে পেট কাটা শোয়ের, অবশ্যই তোমরা দেখো। তো যদি পেট কাটা শোয়ের নিশির ডাক এপিসোডটা তোমরা দেখে থাকো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।